কোনো অবিচার চলবে না। ন্যায় বিচার পাবেন, বর্তমান টাকা যেদিকে বিচার সেদিকে, এটা আর চলবে না। লাল বোতল কেউ খেতে পারবে না। অনেকে মনে করে ইসলামপন্থীরা ক্ষমতা আসলে বুঝি, ইসলামপন্থীরা ক্ষমতা আসলে বুঝি আমাদের কোনো সমস্যা হবে। সমস্যা হবে তাদের যারা নিজেকে সমস্যা এখন মনে করছে। কিন্তু আইন তো তাদের জন্য ভালো যারা আইন মানতে চায়। ইসলামে আছে শান্তি, ইসলামে আছে শান্তি। ইসলাম সমৃদ্ধির বাংলাদেশ। ইসলাম এটা বৃহত্তর মুসলিম দ্বিতীয়তম রাষ্ট্র। এদেশে ইসলাম থাকুক, ইসলাম কায়েম হোক। আপনারা তা চান কি চান না? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। পীরে মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কামনা করে গিয়েছিলেন এদেশে ইসলাম কায়েম হোক। তিনি দেখে যেতে পারেন নাই। বাহারে শরীয়ত শাহ সুফি মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি তিনিও কামনা করেছিলেন, আমরা চাই এদেশে ইসলামপন্থীরা আসুক, আসুক, আসুক। তবে হক্কানি ওলি আল্লাহদেরকে মাইনাস করে না, ম্যানেজ করে। আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে যদি কেউ ইসলাম কায়েম করতে চায়, এটা গুড়ে বালি। আমার কাছে লেখে নাও তোমরা। পীর মাসে হক্কানি ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে কখনো এই দেশে ইসলামী রাজ কায়েম হবে না, 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 বলে দিলাম আমি। আল্লাহর ওলিদেরকে সামনে রেখে, পীর মাসাকদেরকে সামনে রেখে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, ওলামায়ে কেরামের বাংলাদেশ, এদেশে ইসলামপন্থীরা আসবে। আপনারা শান্তিতে থাকতে পারবেন। ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমাত আল্লাহ ব্যবস্থা করে দিন বলি আমিন। আরো জোরে বলে আমিন। তবে নিজের 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই, আপনি সারা দেশে ইসলাম নিয়ে খুব টানাটানি করেন। কেমনে গদিতে ইসলাম বসাবেন? গদিতে ইসলাম বসার আগে, রাষ্ট্রপতির চেয়ারে ইসলাম বসার আগে আপনার বাড়ির চেয়ারে আগে ইসলাম বসান। ঠিক 3.5 হাত বডিতে ইসলাম আনেন। আপনার টুপি ঠিক করেন, দাড়ি ঠিক করেন, লেবাস ঠিক করেন, মসজিদ ঠিক করেন, ফজর নামাজ ঠিক করেন, সমাজ থেকে সুদ, ঘুষ, বেপরদাগিরি, বেহায়াপনা এগুলো বাদ দেন, দেখবেন অটোমেটিক শান্তি পেয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সত্য মরহুম শর্ষিনার মরহুম হুজুরের জন্য দোয়া চেয়ে যাচ্ছি। আল্লাহ হুজুরকে আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম নসিব করুন। এবং বর্তমান যিনি গতিশীল হয়ে আসছেন আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দান করুন। যারা আপনারা আসছেন, কে কোন কওমি, আলিয়া, সরকারি, দরকারি, যে কোন দলের, এটা আমাদেরকে এখানে পার্থক্য করার সুযোগ নাই। আমাদের পরিচয় সবাই আমরা মুসলমান। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবার নেক নিয়তকে আল্লাহ কবুল করুন। আল্লাহ সবাইকে মাফ করে দিন। কবর জগতে যারা আছেন কবরে আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন বলে আমিন। বিশেষ করে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি जो কারামাত ওয়ালা এত বড় একজন শায়েখ, পুরপুরা দরবার উজ্জ্বল জ্যোতিষ্ক, আল্লাহ আমার রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি দরজাকে আল্লাহ বুলন্দ করে দিন। কাকের বাসায় যেন কপিলের ডিম না হয়, এই বিষয়টিও আমাদের খেয়াল করা দরকার। তার যে দর্শন, তার যে আদর্শ, সেই আদর্শ যেন বাস্তবায়িত হয়। আল্লাহ সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।